নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। এবার পঞ্চায়েতে যারা বসবাসকারী রয়েছেন পুরসভার মতো আপনারা অনলাইনে কিন্তু এবার ট্যাক্স দিতে পারবেন। আপনাদেরকে বিভিন্ন সময়ে ট্যাক্স পঞ্চায়েতে গিয়ে দিয়ে আসতে হয়। এবার সেই ট্যাক্স কিন্তু অনলাইনে আপনারা দিতে পারবেন। সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের দপ্তরের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই ট্যাক্স সেটা আবার কিস্তি আকারে আপনি দিতে পারবেন। কি আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও। এতদিন কেবল রাজ্যের পুরসভাগুলিতে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার সুযোগ ছিল, সেই পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে। শুধু তাই নয়, এক দফার বদলে বছরে সম্পত্তি কর মেটানো যাবে 3টি কিস্তিতে। এর ফলে করদাতাদের একসঙ্গে বড় অঙ্কের টাকার ধাক্কা সামলাতে হবে না। পাশাপাশি এই খাতে সরকারের আয়ও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ইউপিআই বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বাসিন্দারা পঞ্চায়েত কার্যালয়ে সাঁটানো কিউআর কোড স্ক্যান করে কর জমা দিতে পারবেন। রাজ্যের প্রায় 7 কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন বলে মনে করছেন প্রশাসনের শীর্ষকর্তারা। একাধিক পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা ইতিমধ্যে এই ব্যবস্থা চালুর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখন এ সংক্রান্ত বিভিন্ন তথ্য আপলোড করার কাজ চলছে। করের বিষয়টি উল্লেখ করে একটি ফর্ম পূরণ করতে হয়েছে প্রধানদের। নতুন ব্যবস্থায় একজন করদাতা 1 বছরে 3 দফায় করের টাকা জমা করতে পারবেন। এতদিন করদাতাদের বছরের কর 1 লপ্তেই জমা করতে হতো। এই নিয়মের গেরোয় পড়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজন অনেক সময় কর মেটাতে পারতেন না, কারণ তাদের কাছে সেই টাকা জোগাড়ও একটা বড় ধাক্কা। কিন্তু বছরে 3 বার কর মেটানোর সুযোগ থাকলে এত বকেয়া থাকবে না বলে মনে করা হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সহ বিভিন্ন কাজ এখন অনলাইনে হয়। একমাত্র সম্পত্তি কর দেওয়ার বিষয়টি অফলাইনে চলছিল, এবার তাও অনলাইনে হতে চলেছে। যে সংস্থার মাধ্যমে টাকা জমা পড়বে তাদের সঙ্গে দ্রুত মই স্বাক্ষর হতে চলেছে বলে খবর। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই পঞ্চায়েত এলাকায় মিলবে এই আধুনিক পরিষেবা। পঞ্চায়েত কার্যালয়ে সাঁটানো কিউআর কোডের পাশাপাশি কর সংগ্রহকারীরাও এই কোড নিয়েই বাড়ি বাড়ি যাবেন। স্ক্যান করলে নাগরিকের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা চলে যাবে পঞ্চায়েতের কোষাগারে। এই নিয়ম পুরোদমে চালু হয়ে গেলে পঞ্চায়েত দপ্তর কেন্দ্রীয়ভাবে কর সংগ্রহের উপর নজরদারি চালাতে পারবে। পঞ্চায়েত প্রধানরা বলছেন যাদের করের পরিমাণ তুলনামূলক বেশি তারা এই পরিষেবায় প্রভূত সুবিধা পাবেন, আর যারা একেবারেই কর দিতে চান না তাদেরও মনে হবে এই ব্যবস্থা লাভজনক, কারণ একবারে অনেক টাকার বদলে সামান্য কিছু টাকাতেই অন্তত একটি কিস্তির কর মেটানোর সুযোগ মিলবে। এই সংক্রান্ত ভুরি ভুরি অনিয়মের অভিযোগও ওঠে। এবার সেই সবও থামবে বলে আশা দপ্তরের কর্তাদের। হাবড়া ব্লকের ভুরকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজশ্রী সাহা বলেন, ধাপে ধাপে ট্যাক্স নেওয়ার জন্য সরকারের যে নির্দেশিকা এসেছে তার ফলে বহু মানুষ উপকৃত হবেন। রাজ্য সরকারের এই উদ্যোগ যথেষ্ট ইতিবাচক। বাড়িতে বসেই কর মিটিয়ে দেওয়ার সুযোগ অনেকেই গ্রহণ করবেন। বারাসত 2 নম্বর ব্লকের দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, মানুষকে আর দীর্ঘক্ষণ পঞ্চায়েতে এসে অপেক্ষা করতে হবে না। ধাপে ধাপে টাকা দেওয়ার বিষয়টিও তাদের সাহায্য করবে। সুতরাং খুব শীঘ্রই এই পদ্ধতি চালু হতে চলেছে। আপনারা কিন্তু অনলাইনে সম্পত্তির যে কর যেগুলো আমাদের পঞ্চায়েতে দিতে হয়, ট্যাক্স যেগুলো পঞ্চায়েতে ট্যাক্স জমা করতে হতো এতদিন পঞ্চায়েতে গিয়ে, সেগুলো কিন্তু অনলাইনে করতে পারবেন। তো এটি খুব শীঘ্রই চালু হবে। যখনই চালু হবে এটি কিভাবে কাজ করবে, কিভাবে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু আমাদেরকে আবারও নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।